এখন আমি চলে এসেছি মুম্বাইশা রাজা প্যান্ডেলের সামনে। এইটা হচ্ছে মুম্বাইশা রাজা মেন গেট। চলুন এটা ভেতরে ঢুকবো, প্রচুর লাইন আছে, দেখা যাক। প্রচুর লম্বা লাইন থাকায় এই গেটের সামনে এখানে ভিআইপি পাস পাওয়া যাচ্ছে, যেটি 20 টাকা দিয়ে নিতে হলো। তো ভিআইপি পাস নিয়ে নিয়েছি তাড়াতাড়ি দর্শন করার জন্য। তো এখন আমরা সরাসরি প্যান্ডেলের ভেতরে যাব। এই রাস্তাটি মুম্বাইয়ের গণেশ গল্লি নামে পরিচিত। সামনেই একটি মাঠে মুম্বাইচা রাজার পুজোটি হয়েছে। পুরো রাস্তাটা জুড়েই এরকম ওপরে সুন্দর লাইটিং করেছে। এন্ট্রি গেটের সামনে চলে এসেছি, এবার আমরা প্রবেশ করব। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। শ্রী রামনাথস্বামী টেম্পল বা রামেশ্বরম মন্দিরের আদলে এবারে এই মুম্বাইচা রাজার পুরো প্যান্ডেলটি সাজিয়ে তোলা হয়েছে। এই রামেশ্বরম বা রামনাথস্বামী টেম্পল 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং মূল 4 ধামের এক ধাম। প্যান্ডেলের দুপাশেই এরকম রাম সীতার ছবি, এছাড়াও রামায়ণের বিভিন্ন সময়ের দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, জটায়ুর আক্রমণ এবং হনুমানের লঙ্কা দহন, তারপর রাম সেতু বানানোর জন্য হনুমানের বিভিন্ন ভূমিকার নানা রকম মুহূর্ত এখানে সাজিয়ে তোলা হয়েছে। রামেশ্বরম মন্দিরের আদলে এখানে গর্ভগৃহ করা হয়েছে, যেখানে রাম সীতার মূর্তি রয়েছে এবং এই যে শিবলিঙ্গ যেটি বিখ্যাত, তো সেটাও এখানে তুলে ধরা হয়েছে মণ্ডপের মাধ্যমে। এখানে আরেকটি দেবতার মূর্তি বানানো হয়েছে মন্দিরের ভেতরে। তো চলুন এবার আমরা গণেশ মূর্তি দর্শন করব। এই সেই বিশাল উচ্চতার মুম্বাইচা রাজা। নিচে হনুমানের একটি মূর্তিও করা রয়েছে। এই বড় গণেশ ঠাকুরের সামনে রয়েছে এই ছোট গণেশ মূর্তিটি, যেটিকে পুজো করা হয়েছে।